America, not just a country, it's a global melting pot. From every corners of the world, people come here with dreams, culture, and of course their food habits. এখানে কারা নেই? আছে মেক্সিকান, ইন্ডিয়ান, কোরিয়ান, চাইনিজ, মিডল ইস্টার্ন সব কালচারের মানুষই এখানে থাকে। আর সবাই নিয়ে আসে তাদের সাথে তাদের ল্যাঙ্গুয়েজ, কালচার আর ফুড হ্যাবিটস। কিছু কিছু জিনিস যেমন আমাদের কালচারে নট নর্মাল, তাদের কালচারে হয়তো সেটা নর্মাল, আবার তার অপোজিটটাও হতে পারে। ইন্ডিয়ায় থাকতে আমি ভাবতাম আমেরিকাতে তো সবাই ইংলিশেই কথা বলে, কিন্তু এখানে এসে বুঝলাম প্রায় প্রত্যেক কমিউনিটিরই নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে। কিছু মানুষ তো ইংলিশ বলতেই পারে না, তবুও এখানে কমফোর্টেবলি থাকছে, কাজ করছে। এবার আসি আমাদের ফুড হ্যাবিটসের ওপরে। ফ্যামিলি থেকে যেটা সবচেয়ে কমন প্রশ্ন সেটা হলো, কি খাচ্ছিস ওখানে, বার্গার আর পিৎজা? কত দাম পড়ছে সবজির? ইন্ডিয়ান মার্কেট ছাড়া আমেরিকান স্টোরে কি কিছুই পাওয়া যায় না আমাদের জন্য? আর এখন যা গভর্নমেন্টের পরিস্থিতি, নিউজে যা সব দেখাচ্ছে, তাদের মনে আরেকটা প্রশ্ন আসছে, যদি দাম বেড়ে যায়, ডাল, চাল, তেল যেগুলো নেসেসিটি সেগুলো স্টক করে রেখে দে। এই সকল প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিও। ফ্যামিলির কিউরিওসিটি থেকে আমাদের রিয়েল এক্সপিরিয়েন্স পর্যন্ত আজকে তোমাদের নিয়ে যাব আমেরিকার সব থেকে সস্তা একটা গ্রসারি স্টোরে। চলো দেখি কি কি পাওয়া যায় সেখানে, কত দাম পড়ে সবজি আর নিত্য প্রয়োজনীয় জিনিসের, আর কিভাবে আমরা ম্যানেজ করি আমাদের দেশি লাইফস্টাইল ইন আমেরিকা। প্রেজেন্টিং চিপেস্ট গ্রসারি স্টোর ইন আমেরিকা। আজকে তাহলে যেতে হবে পন্ডিতে, তারপর কয়েকটা জিনিস ডিম কিনতে হবে, দুধ কিনতে হবে। দুধ একদমই নেই, আর ডিমও এক দুটোই আছে। ঠিক আছে, কাকু আছে। মায়ের ফোন আছে। আর কি বলছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, করছিস তোরা? এই তো আমরা একটু বাজারে যাবো। কি কিনবি? একটু ওই গ্রসারি কিনবো, কিছু ডিম নেই, ডিম কিনবো, দুধ কিনবো, এইসবই কিনবো। আর সবজি? সবজি সবজি খাবি না? সবজি কিনবো, সবজি দেখি বেগুন, ভেন্ডি এসবগুলো কিনবো। এখানে কত করে দেবে? বেগুন মোটামুটি $2, 1 কেজি দাম $2। $2। আমি তো এটাতে বলবো না, ইন্ডিয়ান কারেন্সিতে বলো। ইন্ডিয়ান কারেন্সিতে কত হবে? মানে 1 এলপি মানে ধরো তোমার 500 গ্রাম, মানে হাফ কেজির দাম মোটামুটি 190-200 টাকা হাফ কেজি। বাবাজি, হাফ কেজির দাম 200 টাকা? হ্যাঁ 400 টাকা কেজি? হ্যাঁ। ওরে বাবা, আমাকে খেতেই পারবো না মনে হয় এখানে গিয়ে। না ঠিক খেতে পারবে, এখানে মানুষের আয় তো বেশি না। তাই ভাবছি 400 টাকা কেজি বেগুন, আমরা এখানে 80 টাকা বলে বলি কত দাম। ওইটা এখানে আবার অনেক ধরনের বেগুন পাওয়া যায়, মানে এক ধরনের না, 3-4 ধরনের বেগুন পাওয়া যায়। বেগুনগুলো থাকে ভিতরে না ফাঁকা রয়েছে? না, তো একটা ইন্ডিয়ান ধরনের বেগুন পাওয়া যায়, ওগুলোতে একটু মানে চাইনিজ বেগুন টাইপের পাওয়া যায়, লম্বা লম্বা হয় একদম অনেক, কিন্তু ওটাতে বেশ ভালো, নরম ছোট ছোট হয়, ওটা বেশ ভালো। ইন্ডিয়াতেও পাওয়া যায় ওই লম্বা টাইপের বেগুন, পাওয়া যায় কিন্তু অত আমি দেখি না। এখানে সব শাকসবজিরই অনেক বিভিন্ন প্রকার পাওয়া যায়, মানে ধরো আলু তো প্রথম দিন আমি যখন গেছিলাম একটা দেখছি রাসেট পটেটো, একটা ইডাবো পটেটো, এই পটেটো, 5 ধরনের আলু আছে। কিন্তু চন্দ্রমুখী পাওয়া যায় না। চন্দ্রমুখী পাওয়া যায় না? চন্দ্রমুখী লেখা পাওয়া যায় না, এবার জানি না। তো আমি গুগল করে প্রথম দিন দেখেছিলাম যে এই 5 ধরনের মধ্যে কোন আলুটা নেওয়া দরকার, যে কোন আলুটা ইন্ডিয়ান আলুর মতো। আর এখানে আলু কাকে দেবে? বা কত করে বলা খুব মুশকিল, তোমাকে তাহলে বাজার যেয়ে নিয়ে দেখাতে হবে সমস্ত। চলো আজকের ভিডিওটা দেখে নেবে, তাহলে বুঝতে পেরে যাবে কত কি দাম না। আপনি কি করে দেবেন? ঠিক আছে, এই মোটামুটি দিনের দাম ভ্যারি করে, কিন্তু 5 লাখ 6 লাখ পর্যন্ত আছে, মানে তোমার 500 টাকা। এই হলো আমাদের নেভার এন্ডিং ডিসকাশন আর নেভার এন্ডিং প্রশ্নের ঝড়। চলো এবার যাওয়া যাক মার্কেটে তোমাদের সব প্রশ্নের উত্তর নিয়ে। ঠিক আছে, চলো আমাদের বাজার কিন্তু রেডি হচ্ছে। ঠিক আছে, আমরা বেরোই, তোমরা ঘুমো। হ্যাঁ তোরা বাজার দিতে। ঠিক আছে। যাওয়ার আগে এটা নিয়ে যেতে একদমই ভুলি না, এটা হলো শপিং ব্যাগ। দেখো কতগুলো জোগাড় করেছি। এখানে ব্যাগেরও এক্সট্রা কস্ট লাগে। এই একটা জিনিসে হয়তো ইন্ডিয়া আর আমেরিকা একদমই সিমিলার। সেই বাপিকেও দেখতাম থলি নিয়ে বাজার যেতে, আমরাও যাচ্ছি থলি নিয়ে আমেরিকার বাজারে।
আজ আমরা যাচ্ছি অলডি সুপার মার্কেটে। এই বাড়িটা নেওয়ার একটা বড় কারণ ছিল এই মার্কেট। তা আমাদের বাড়ি থেকে 1 মাইল, মানে হেঁটেও যাওয়া যায়। গাড়ি যখন ছিল না তখন এটা ছিল আমাদের রিয়েল সেভিয়ার। কারণ এখানে ইন্ডিয়ার মতন মুদিখানার দোকান কনসেপ্ট নেই। টুকিটাকি কিছু জিনিস যদি লাগে তাহলে ডেজিগনেটেড গ্রসারি স্টোর বা সুপার মার্কেটেই যেতে হয়, যা ইউজুয়ালি রেসিডেন্সিয়াল এরিয়া থেকে অনেক দূরে হয়। অলডিতে পাওয়া যায় সব থেকে কম দামে ডেলি ইউজের জিনিসপত্র আর গ্রসারি। তবে আরও অনেক স্টোর আছে, যেমন টার্গেট, ওয়ালমার্ট, আবার কস্কোও আছে। বাট ওখানে সব কিছু বাল্কে নিতে হয়, যেটা আমাদের মতন ছোট ফ্যামিলিদের জন্য কনভিনিয়েন্ট হয় না। পেরিশেবল আইটেমস বাল্কে নিলে অনেক সময় ফেলে দিতে হয়। তার উপরে রাহুলের 2 মাসে একবার ট্রাভেলও থাকে, তখন আরও বেশি নষ্ট হয়। আর হ্যাঁ, কস্কোতে ইয়ারলি একটা সাবস্ক্রিপশন ফিও আছে, তাই আমরা অলডিটাই প্রেফার করি কস্কোর থেকে। এখানে শপিং কার্ট নিতে হলে কার্টে লাগাতে হয় 50 সেন্টস করে, তখন কার্টটা আনলক হয়ে যায়। কাজ শেষ হয়ে যাওয়ার পরে আবার নিজের স্থানে যদি কার্টটা ফেরত দিয়ে দাও তাহলে 50 সেন্টস ফেরত পেয়ে যাবে। আসলে ম্যানেজ করার জন্য কোনো স্টাফ থাকে না, তাই সবই সেলফ সার্ভিস। ঢুকেই থাকে বেকারি বা বিস্কিট সেকশন। এটা এখানে বলে নয়, সব সুপার মার্কেটেই যেখানেই গেছি দেখেছি বেকারি সেকশনটা বাইরের দিকে থাকে, মানে ঢুকতেই। অনেক ধরনের সুন্দর সুন্দর বেকারি প্রোডাক্ট পাওয়া যায় বলো। মানে বেকারি ভেরিয়েশন অনেক বেশি। এই যে ডোনাটস গুলো আছে, স্মল ডোনাটস, অলদো কিছুই নয়, পুরো চিনিতে ডোবানো, বাট অনেক ভালো দেখতে লাগে বলো। বিভিন্ন ধরনের ছোট ছোট কাপকেক গুলো আছে, আবার বড় কাপকেকও আছে। এইটা একবার খেয়েছিলাম মনে আছে, এই রাসবেরি ড্যানিশ। দেখতে ভালো লাগছে কিন্তু টেস্টটা অ্যাকচুয়ালি অত ভালো নয় বলো। না, আমার ভালো লেগেছিল কোনটা বলতো, এটা লেমন কেকটা। একটু লেমনের ফ্লেভার থাকে। আমাদের সিম্পল, আমাদের যেমন ব্রিটানিয়া কেক পাওয়া যায় ওটারই বড় ভার্সন, একটু লেমনের ফ্লেভারটা বেশ ভালো লাগে বল। এত ধরনের বেকারি আইটেমস থাকে যে কনফিউজ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। কোনটা নেব আর কোনটা ছেড়ে দেব বুঝতেই পারি না। কিন্তু যবের থেকে এই হেলদি ইটিং শুরু করেছি তবের থেকে এই সেকশনটা একটু অ্যাভয়েডই করি। রাহুল বিস্কিটস খেতে খুব পছন্দ করে, তাই বিস্কিটটা 1-2টো নিয়ে যায়। কিন্তু এখানে বেশিরভাগ কুকিজ কি হয় বলতো, নরম হয়, সফট কুকিজ। ঠিক আছে, এখানে শুধু অনেক সুগারি প্রোডাক্ট। এই চকো চাঙ্ক কুকিজ গুলো নেওয়া যেতে পারে, দিজ আর গুড অ্যাকচুয়ালি। বাট সবই সফট বেকড। না, এটা একটু অতটাও সফট বেক হয় না। ও চোখে প্রথমবার যখন এই কুকিজটা নিচ্ছিলাম না, এটা তো বুঝতাম না সফট বেক না হার্ড বেক। ইন্ডিয়াতে তো বেশ ক্রিস্পি পাওয়া যায় বিস্কিট। আমি ভাবছিলাম যে হাওয়া লেগে গেছে। এই দেখো, শুধু ব্রেডের জন্যই এত ধরনের অপশন। হোল হুইট, মাল্টিগ্রেন, ব্রিয়াস, সারডো, কি নেব বুঝতেই পারি না। এটা হলো সারডো ব্রেড, মানে আমরা যেমন ধোসা খাই একটু ফার্মেন্ট করে, এটা বানানো হয় ফার্মেন্ট করে। ওটা কি শরীরের পক্ষে বেশি ভালো? হ্যাঁ, মানে কম ক্ষতিকারক কাইন্ড। এটা হলো ইটালিয়ান বফ। এগুলোর দামগুলো দেওয়া আছে। এটার দাম $3.29 সব। এটাকে প্যাকেট হয়। এই লম্বা ব্রেডটা আমিও প্রথমবার দেখেছিলাম এখানে। হ্যাঁ, তারপরে হট ডগ ব্রেড আছে, অনেক বড়। না, হট ডগ এগুলো তো সব ইন্ডিয়াতে পাওয়া যায়, কিন্তু আই থিঙ্ক ব্যাগেটটা ইন্ডিয়াতে অত প্রচলিত নয়। এত ধরনের ভ্যারাইটিস ইন্ডিয়াতে অ্যাভেলেবেল থাকে না সত্যি। এই বার্গার ব্রেডের মধ্যে এত রকম ভেরিয়েশনস। তারপরে বিগলস, এটা বিগলস, এটা বার্গারের মতনই কিন্তু এখানে হোল থাকে আর এখানে কাটা। এখানে আমেরিকানরা বেগেল খেতে অনেক পছন্দ করে, স্পেশালি এই নিউ ইয়র্কে। আর আমেরিকানরা অনেক ব্রেড খায়। ওরা তো আমাদের মতো রুটি বানায় না, বাট ওরা অনেক ব্রেড খেতে পছন্দ করে অ্যাজ ইন ওরা যখন ডিনার খায় তো জেনারেলি একটা আমেরিকান ডায়েট হচ্ছে একটা চিকেন বা কোনো মাংস খাওয়া, তার সঙ্গে একটা ব্রেড। অনেক ব্রেডের ভ্যারাইটি। চল, ইউএসএ আমি দেখি ফ্রুটস বিভিন্ন ধরনের পাওয়া যায়। এখানে বেস্ট পাওয়া যায়, বেস্ট যেটা আমার লাগে সেটা হচ্ছে স্ট্রবেরি।
ওরা প্রায় নিয়ে যায় স্ট্রবেরি, আর স্ট্রবেরিটা খুব মিষ্টি খেতে হয়। ইন্ডিয়াতে যদিও স্ট্রবেরি পাওয়া যায়, বাট এখানে আমাদের স্ট্রবেরিগুলো দারুণ মিষ্টি হয়, ঠিক আছে, একটা আলাদা টেস্ট। আঙুর আছে, আঙুর বিভিন্ন ধরনের পাওয়া যায়, আঙুর এখানে অনেক বড় বড় আঙুর পাওয়া যায়, এটা এক ধরনের আঙুর। এখন ইন্ডিয়াতে রেড আঙুর তো ইন্ডিয়াতে প্রচলিত, বাট এখানে আঙুরগুলো অনেক বড় ধরনের হয়। দেন তোমার এখানে ব্লুবেরিজ এখানে আছে। অনেক ধরনেরই বেরিজ পাওয়া যায়, যেমন স্ট্রবেরিজ, ব্লুবেরিজ, রাসবেরিজ, ব্ল্যাকবেরিজ, সব ফ্রেশ আর কালারফুল। অরেঞ্জগুলো একসাথে এতটা বিক্রি হয়, ছোট ছোট অরেঞ্জ, কিন্তু এগুলো দারুণ মিষ্টি খেতে, বলো। হ্যাঁ, এটা আপনি নিয়ে নিন। এদিকে আছে ওয়াটারমেলন, বানানা, আর পাতিলেবু। বানানা এখানে কত করে? বানানাটা 0.53 LB। মানে ধরো 500 গ্রাম, মানে দুটো তিনটে বানানার দাম $0.5, মানে 50 পয়সা বলতে গেলে, 50 সেন্টস। 50 সেন্টস 50 সেন্টসে দুটো বানানা, কাইন্ড অফ। ঠিকই আছে, মানে ইন্ডিয়ার 40 টাকা। বানানা তো বলতে পারে। আর এখানে অবশ্যই যে ফলগুলো বলছিলাম অনেক বড় বড় পাওয়া যায়। এখানে সবজিতে একটা জিএমও পাওয়া যায়, জেনেটিক্যালি মডিফাইড। তো ওটা শরীরের পক্ষে অনেক ভালো নাও হতে পারে, কিন্তু অনেক বেশি পরিমাণে ওটাতে নিউট্রিয়েন্টস ভরে দেয়, জেনেটিক্যালি মডিফাই করে, ঠিক আছে। ইন্ডিয়াতে যেটা সাধারণ অর্গ্যানিক টাইপের হয়, খুব মানে সারের প্রয়োগ করা হলেও খুব বেশি হয় না। এখানে অনেক বেশি কেমিক্যাল সার দেওয়া হয়। আমরা বেশিরভাগ ট্রাই করি অর্গানিক প্রোডাক্ট নেওয়ার। প্রোডাক্টের উপরে লেখা থাকে সেগুলো জিএমও প্রোডাক্ট কিনা। এখানে আমার কাটা ম্যাঙ্গো পাওয়া যায়, ওটা তো ফলের সেকশন ছিল, এখনো ফলের সেকশন আছেই, কিন্তু এখানে ম্যাঙ্গোস গুলো এখানে কাটা আছে, যেমন ধরো পেঁপে গুলো কাটা আছে, ঠিক আছে। তো কাটা ফলও ডিরেক্ট পাওয়া যায়, তো অনেকে এটা কনভিনিয়েন্ট মনে করে, তো এটা খায়। যেমন ধরো এখানে ম্যাঙ্গোর দাম কত? ম্যাঙ্গোর স্লাইসেস, দিস ওয়ান, এই মানে দিস ম্যাঙ্গো স্লাইস কস্ট $5 হিসাব করে নিতে পারবেন। এখানে আমার শসাগুলো কিন্তু খুব ভালো লাগে, স্পেশালি এই ছোট শসাগুলো, ঠিক আছে। ছোট ছোট শসাগুলো বেশ বেশ ভালো খেতে হয়, আর স্পেশালি এটা স্কিন সমেত খাওয়া যায়। হ্যাঁ, মানে ওই শসার খোসাটা অত মোটা হয় না, খেতেও বেশ সুন্দর লাগে। শসা একটা নিয়ে নি, বলো। এবার আমরা চলে এসেছি স্যালাড সেকশন। এখানে বিভিন্ন যে পাতা টাইপের খাদ্য না, এগুলো এখানে লোকজন অনেক খায়, যেমন স্পিনাচ, এটা বেসিক্যালি পালং শাক। পালং শাকগুলো কেটে ধুয়ে একটা একটা টুকরো করে বিক্রি করা হয়। তো অলরেডি জিনিসপত্র ধুয়ে নিয়ে এখানে প্যাক করা থাকে, ঠিক আছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তো এই পালং শাক বা লেটুস শাক, এখানে বিভিন্ন ধরনের পাতা পাওয়া যায়। পাতাগুলো এখানে আমেরিকানরা মানে ডিনারের সাথে বা লাঞ্চের সাথে কাঁচা খায়, বা একটু হালকা বয়েল করে খায়, মোস্টলি কাঁচাই খায়। ওখানে ওরা পুরো নিউট্রিয়েন্টসটা ওটা নিতে চায়, ফাইবার নিউট্রিয়েন্টসটা পুরো এখান থেকেই পাই। আর এইটা হলো সালাডস, মানে পুরো মিক্সচার অফ লেটাস অ্যান্ড এভরিথিং। তো এটার দাম মোটামুটি $3। তো এখানে সসও আছে, একটা সসের প্যাকেটও দেয়। তো রেডি টু ইটস সালাড। এটা একটা এত বড় মাশরুম, এটা আমি কোনোদিন ট্রাই করিনি, আমার দেখে এটা ভালো লাগে না পুরো। একটু ঘিন ঘিন লাগে। হ্যাঁ, আমরা আমাদের ইন্ডিয়ার মতন সিম্পল মাশরুমটাই খেতে পছন্দ করি। এটা এখানে এত বড় বড় মাশরুম, এটা কি হয়? এটা লেখা যাবে প্রোটাবেলা মাশরুম ক্যাপস, জানি না কি মাশরুম ক্যাপস, আই ডোন্ট লাইক দিস, আই ডোন্ট লাইক দিস। ইভেন এখানে এরকম ধরনের আছে, যেমন ধরো এখানে গার্লিক স্টাফ মাশরুমস আছে, মানে মাশরুমটা ক্লিন করে এখানে রসুন ভরে বেশ ভালো করে মশলা টসলা ভরে রেডি করা আছে, এবং এটা সব ফ্রিজার সেকশনে আছে। তো যে নিয়ে তুমি এটা ভেজে নিয়ে একটা পকোড়া টাইপের খেতে পারো না। এই মাশরুমগুলো কিন্তু কালো নয়, এটা টেক্সচারটাই এরকম। এই মাশরুম প্রজাতির টেক্সচারটাই এরকম ব্রাউন ব্রাউন। এখানে আছে বিনস, বিনসের দাম মোটামুটি 2.79। বিভিন্ন ধরনের টমেটো পাওয়া যায়, রং বেরঙের, তারপর কিন্তু এই টমেটোটা বেস্ট অ্যাকচুয়ালি, মানে যেটা সবগুলোই ভালো, কিন্তু এই টমেটোটা আমার বেস্ট লাগে। এটা হচ্ছে 3.45 ফর ইচ এলপি, তো মানে 500 গ্রামের দাম হচ্ছে $3.5। তো মানুষ হিসাব। একটা জিনিস লক্ষ্য করেছো কি, প্রায় সব ভেজিটেবলসেরই 5-6 রকমের ভার্সন আছে। কোনোটা অর্গ্যানিক, কোনোটা রেগুলার, কোনোটার আবার কালারটা ডিফারেন্ট, কোনোটা আবার ছোট, কোনোটা আবার বড়। এই সবই হলো মানুষের ডিফারেন্ট প্রেফারেন্সেসের জন্য। যত ডাইভার্সিফাইড একটা নেশন, ততই ডাইভার্সিফাইড হবে তার প্রোডাক্টস। মানুষের যত রকমের চয়েস, গ্রসারি শেলফেও ঠিক তেমনই ভেরিয়েশনস। যত ডিমান্ড ততই সাপ্লাই। এটা হচ্ছে তোমার
বাইট সাইজ মেডলি পটেটো, এটা হচ্ছে ইয়েলো পটেটো, এটা হচ্ছে অর্গানিক ইয়েলো পটেটো, এটা হচ্ছে রাসেট পটেটো, নিচেরটা দেখো, নিচেরটা হচ্ছে রাসেট পটেটো, ঠিক আছে, এইটা হচ্ছে রেড পটেটো, আর এটা হচ্ছে ইয়েলো পটেটো, আর এটা হচ্ছে সুইট পটেটো। এতগুলো পটেটোর মধ্যে আমি কোন পটেটো নেবো আমি বুঝতে পারি না। এখন জেনারেলি আমরা ইয়েলো আলুটা নিয়ে যাই, কিন্তু প্রথমবার যখন কিনেছিলাম ভুল করে মোটা খোসার আলু একটা নিয়ে গেছিলাম, হাতই কেটে বসেছিলাম সেই আলু ছিলতে ছিলতে। এদিকে রসুন আছে, আদা আছে, এখানকার রসুনগুলো খুব ইজি ছাড়ানো যায়। আর এখানে আছে বিভিন্ন প্রকারের অনিয়ন, ইয়েলো অনিয়ন, রেড অনিয়ন, হোয়াইট অনিয়ন আর সুইট অনিয়ন। কাঁচকলার ঝোল খাবে? না, আমি বানাতে পারবো না। অ্যাভোকাডো জিনিসটা কিন্তু এখন ইন্ডিয়াতেও খুব উঠেছে, আর অ্যাভোকাডো কিন্তু এখানে অনেক সস্তা ইন্ডিয়ার তুলনায়। দেখো 0.59-এ একটা অ্যাভোকাডো পাওয়া যাচ্ছে, মানে 100 টাকারও কম দাম, 60-70 টাকা একটা অ্যাভোকাডো। তো এখানে ভালো, অ্যাভোকাডোটা খাওয়াও খুব ভালো, আর অ্যাভোকাডো জিনিসটা আজকাল খুব উঠেছে। অ্যাভোকাডো নেবে একটা? না, চলে এসছি মিল্ক সেকশনে। দেখাও, তোমার তো এটাতে বেশি এক্সপার্টিস। মিল্ক বিভিন্ন ধরনেরই পাওয়া যায়, মানে অনেক বেশি অপশনস বেসিক্যালি। যেমন ধরো এই মিল্কটা আছে, এটা তো 1% লো ফ্যাট। সো মেইনলি 3 ধরনের পাওয়া যায়, 1% মানে লো ফ্যাট মিল্ক, 2% মানে হচ্ছে তোমার 2% রিডিউস ফ্যাট মিল্ক, অ্যান্ড দেন দেয়ার ইজ হোল মিল্ক মানে হচ্ছে পুরো ফ্যাটি মিল্কটা। যেমন ধরো সিম্পল আমাদের আমুলেরও পাওয়া যায় না, একটা আমুল স্লিম অ্যান্ড ট্রিম পাওয়া যায়, একটা আমুলের ওই ব্লু কালারের প্যাকেটটা পাওয়া যায়, আর আমুলের একটা ক্রিম পাওয়া যায় না, রেড আমুল গোল্ডটা, ওই ধরনেরই জিনিস। কিন্তু এখানে আমরা জেনারেলি লাল জিনিসটা খাই না, তো অনেক বেশি গাঢ় থাকে আর খাওয়া যায় না তখন। এখানে মিল্কটা ইন্ডিয়ার মতো নয় যে 1-2 দিনে ইয়ে হয়ে যাবে, এখানে মিল্কেও অনেক কেমিক্যালস থাকে। আর এখানে যেহেতু অনেক সময় না সূর্য ওঠে না, শীতকালে স্পেশালি, রাইট, তো এখানে আমেরিকানরা অনেক মিল্ক খায়। কেন? কারণ সূর্য থেকে ভিটামিন ডি পাওয়া যায়, সেই জন্য এখানে ভিটামিন ডি এর সোর্স হচ্ছে মিল্ক। তো এখানে গভর্নমেন্ট থেকে ম্যান্ডেট আছে যে মিল্কে আর্টিফিশিয়ালি ওরা ভিটামিন ডি ইনজেক্ট করে, যাতে মিল্কটা খেলে বেশি পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায়। আরেক ধরনের মিল্ক পাওয়া যায় যেটা ল্যাকটোজ ফ্রি, যারা ল্যাকটোজ ইনটলারেন্ট তারা এটা কনজিউম করে। আর সয়া মিল্ক, আলমন্ডস মিল্ক, ওটস মিল্ক এগুলো তো আছে। দুধের সাথে রাখা থাকে এগস। এবার এগসেরও অনেক প্রকার থাকে এখানে, যেমন রেগুলার এগসের যে মুরগি সে কেজের ভেতরে থাকে। আরেক ধরনের এগস হয় যেটাকে বলে কেজ ফ্রি এগস আর ফ্রি রেঞ্জ এগস, যেখানে মুরগি কেজের ভেতরে থাকে না, বাইরের এনভায়রনমেন্টে ঘোরাফেরা করে। আরেক ধরনের এগস হয় অর্গানিক এগস, যেখানে মুরগিদের খাদ্য হয় অর্গানিক আর অ্যান্টিবায়োটিক্স ফ্রি। চলে এসেছি ইয়োগার্ট সেকশনে। এখানেও অপশনসের শেষ নেই। এখানে ইয়োগার্টগুলো খুবই ক্রিমি হয়, আর ডিফারেন্ট ভ্যারাইটিস যেমন গ্রিক ইয়োগার্ট পাওয়া যায়, রেগুলার ইয়োগার্ট পাওয়া যায়, ফ্লেভার ইয়োগার্টস পাওয়া যায়, মানে স্ট্রবেরি, ভ্যানিলা, ব্লুবেরি ফ্লেভার্স দেওয়া থাকে, ওটা বাচ্চারা খায়। আর নন ডেয়ারি ইয়োগার্টসও পাওয়া যায়, মানে আলমন্ড মিল্ক আর কোকোনাট মিল্ক দিয়ে তৈরি হয় এই ইয়োগার্ট। এখানে বিশাল বড় বড় প্যাকেটে চিপস পাওয়া যায়, মোটামুটি দাম নেয় $1.75 to $2 পার প্যাকেট, কিন্তু অনেক বড় হয়। এই সেকশনে পাওয়া যায় ক্যান প্রোডাক্টস, স্পেশালি বিনস, যেটা এখানে ডেইলি কুকিংয়ে খুব কমন। ক্যান বিনস মানে রেডি টু ইউজ, কোনো সোক করার ঝামেলা নেই, প্রেশার কুক করার ঝামেলা নেই। আর সেরকমই অনেক স্যালাড, স্যুপস, বাড়িতেও ইউজ হয় এগুলো। আমার এখানে কাজু, কিশমিশ, ড্রাই ফ্রুটস আর অ্যাকচুয়ালি চিপার দ্যান ইন্ডিয়া। যেমন সল্টেড কাজু এখানে মোটামুটি 600-700 টাকায় হাফ কেজি পাওয়া যাচ্ছে। ইন্ডিয়াতে সল্টেড কাজু আমার মনে হয় তার থেকে বেশি দাম পড়ে। এখানে পিস্তাচিও একটা খোসা ছাড়ানো বিক্রি হয়, একটা খোসাওয়ালা বিক্রি হয়। অবভিয়াসলি খোসাওয়ালার দামটা অনেকটা কম। একটা চকলেট নাও ভালো। এখান থেকে বেরিয়েই যাবো একজন বন্ধুর বাড়ি, তার মেয়ের জন্যই একটু চকলেট নিয়ে। ডার্ক বাচ্চাদের ভালো লাগবে না।
রেজিনস এন্ড হেজেলনাটস। এটা ভালো। এখানকার মানুষেরা প্রচুর সস ইউজ করে নিজেদের খাবারে। র্যান সস, এমনি কেচাপ বা বিভিন্ন প্রকারের সস পাওয়া যায়। চিজ সস আছে। শসাগুলো এখানে ভরে ভরে কেন রাখা থাকে আমি আজ পর্যন্ত বুঝতে পারি। ম্যারিনেট করলে ভালো লাগে হয়তো। এখানে একটা টাইপের কাটা শসা আছে। এখানে আছে ডিফারেন্ট প্রকারের মশলা। কিছু কিছু ইন্ডিয়ান মশলাও পেয়ে যায় মাঝে মাঝে। জিঞ্জার গার্লিক পেস্টও আছে, আবার জিঞ্জার গার্লিকের পাউডারও আছে। জিঞ্জার গার্লিকের পেস্ট আমরা ইউজ করি না, খুবই গন্ধ লাগে। ইউজুয়ালি সপ্তাহে একবার জিঞ্জার গার্লিক পেস্ট বানিয়ে ফ্রিজারে রেখে দিই। জেনারেলি দেখো যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অলিভ অয়েল, ঠিক আছে? এটাও কাইন্ড অফ অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এগুলো স্প্রে হিসেবে পাওয়া যায়। নিচে এটা পাওয়া যায় যেটা হচ্ছে ক্যানোলা অয়েল, কাইন্ড অফ আমাদের রিফাইন্ড তেলের মতো। আর এটা কর্ন অয়েল, মানে ভুট্টা থেকে যে তেলটা বেরোয়। এটা ভেজিটেবল অয়েল। প্রথমে তো এসে আমি এখানে ভেজিটেবল অয়েল খেতে। আমরা কোনোদিন মাস্টার্ড অয়েল বা ঘি এখানে দেখিনি, সেটার জন্য আমাদের ইন্ডিয়ান গ্রসারি স্টোরেই যেতে হয়। আর এদিকে দেখো ড্রিঙ্কসের পুরো একটা শেলফ, তারপরে আবার ক্যারেটসেও রাখা আছে। কোলা ড্রিঙ্ক, জিঞ্জার এল, সোডা, এনার্জি ড্রিঙ্কস, ইভেন হেলথ ড্রিঙ্কসও যেন শেষই নেই। আমেরিকানসরা অনেক বেশি ড্রিঙ্ক করে। না, হার্ড ড্রিঙ্কস নয়, সব মানুষের হাতেই কিছু না কিছু থাকে। কফি, কোলা, কাম্বুচা, ফ্লেভার ড্রিঙ্কস, কিছু না কিছু খেতেই থাকে। আর তার জন্যই মার্কেটেও আছে অনেক ভ্যারাইটি। এখানে আমরা চলে এসেছি মিট সেকশনে। এখানে পোলট্রি আছে আর ওইদিকে আরো বিভিন্ন ধরনের মিট আছে। তো পোলট্রিতে এখানে কিরকম, মানে এক ধরনের কাটাই পাওয়া যায়, মানে এমন ভাবে প্যাক করা থাকে। যেমন ধরো এইটা শুধু লেগ পিসই আছে, তো এতগুলো লেগ পিস এখানে একসাথে পাওয়া যায়। তোমার এইটার দাম পড়ছে ধরো $5। তো এখানে চিকেন মোটামুটি অনেক সস্তা সেদিক থেকে দেখতে গেলে। এইখানে ধরো তোমার চিকেন ব্রেস্টের পিসই আছে, এটা যেমন শুধু লেগ পিস, এটা ব্রেস্ট পিস। এইখানে ছোট ছোট করে আবার কাটা আছে। এইখানে আবার অর্গানিক চিকেন আছে, যেখানে চিকেন থাইস আছে তোমার ধরো, ঠিক আছে? তো এক ধরনের কাটাই পাবে। বা আরেকটা যেটা তুমি পেতে পারো, যেটা হচ্ছে গোটা চিকেনটাই একসাথে দিয়ে দেবে, সেটা ঘরে যেয়ে মানুষরা নিজেরাই কাটে, এখানে কেটে দিয়ে দেবে। হয় ওই রকম থাকবে, না হলে তোমার এইরকম মানে এক ধরনের পিস থাকবে। ধরো এইটা যেমন শুধু উইংস আছে, চিকেন উইংস আছে এতগুলো। এইটাতে ধরো চিকেন থাই আছে, সব চিকেন থাইগুলো একসাথে 4-5টা নিয়ে যেতে পারে। ফ্যামিলি প্যাক, অবশ্য ছোট প্যাকও আছে। যেমন এখানে চিকেন ব্রেস্টের 3টে পিস আছে। তো 3 পিসে তোমার ওই 750 গ্রামের মতো হয়। 750 গ্রাম থেকে 1 কেজির মতো হয়। ভালো হয় এগুলো খেতে। আর সমস্ত মাংসই তো এখানে ফ্রোজেন। এখানে মানে কিছু পাওয়া যায় না যেটা একদম কমপ্লিটলি ফ্রেশ। ওইদিকে আরো বিভিন্ন ধরনের মাংস আছে, তো মেনলি আমরা এখানে চিকেন এইটা পাওয়া যায়। এখানে আমরা চলে এসেছি এবার চিজ সেকশনে। চিজ সেকশনে যদি দেখো, এখানে যে চিজগুলো আছে, যেমন এটা ধরো গোট চিজ, ঠিক আছে? মানে গোটের দুধ থেকে, ছাগলের দুধ থেকে তৈরি করা চিজ, অনেক হেভি হয়। এখানে চিজ মানে প্রচুর চিজ পাওয়া যায়, প্রচুর ধরনের চিজ পাওয়া যায়। এখানে মানুষজন অনেক চিজ খেতে পছন্দও করে। যেমন ধর চেডার চিজ আছে, কলবি চিজ আছে, তারপর ধরো এগুলো তো নর্মালি মজারেলা চিজ আছে। কিন্তু এখানে প্রচুর ধরনের চিজ পাওয়া যায়, অত আমি জানিও না। বাট আমরা জেনারেলি এই সিম্পল আমরা যেটা মজারেলা চিজ খাই ইন্ডিয়াতে, ওটাই খাই, কিন্তু বিভিন্ন ধরনের পাওয়া যায়, সেটা বলছি। চিজের দাম এখানে তুলনামূলকভাবে সস্তা। স্যামন মাছ আর ট্রাউট মাছই বেশি পাওয়া যায়। এটা হচ্ছে নরওয়েজিয়ান আটলান্টিক স্যামন। স্যামন মাছে অনেক ফ্যাট থাকে না, কিন্তু আমরা এটাই খাই যেতে এই মাছটা। খেতে ভালো, বেশ খেতে বেশ নরম নরম। আর এটা কড়া করে ভাজতে খুব ভালো লাগে। এটা ফ্রোজেন মাছ, ফ্রেশ মানে ধরো কয়েকদিন আগে তোলা হয়েছে। চলে এসেছি বিস্কিট সেকশনে। এটা কিন্তু সেই ইন্ডিয়ান বিস্কিট নয়। এখানে বিস্কিট মানে হলো এক ধরনের ফ্লেকি ব্রেড, যেটা এরা গ্রেভির সাথে এনজয় করে। অনেক সময় ব্রেডের ভেতরে মিটের পুরো দেওয়া থাকে। এখানে অনেক ধরনের কুইক মিলসও পাওয়া যায়।
মোস্টলি সব ফ্রোজেন থাকে, একটু তেলে ভেজে নিলে বা ওভেনে বেক করে নিলেই রেডি হয়ে যায়। পারফেক্ট যারা টাইম বাঁচাতে চায়। আমেরিকানসরা আমাদের মতো অত বেশি সময় দিয়ে রান্না করে না, মোস্ট অফ দ্য টাইম তারা বেক ফুডসই পছন্দ করে, তাই এত কুইক মিলস আর এত ক্যান্ড প্রোডাক্টস। এই নাগেটসটা বেশ ভালো, এটা মোটামুটি $5.35 দাম পড়ে পুরো প্যাকেটটা, কিন্তু অনেকটাই বড়। এটা পুরোটাই হলো ফ্রোজেন সেকশন। ভেজিটেবলস তো আগেও একবার দেখিয়েছিলাম, কিন্তু এখানে ফ্রোজেন ভেজিটেবলস পাওয়া যায়, ফ্রোজেন সি ফুডস পাওয়া যায়, যেগুলো আর কি একটু বয়েল করে নিলে, একটু মাইক্রোওয়েভ করে নিলেই রেডি হয়ে যায়। চলো এবার বিলিং করানো যাক। আর এই ফ্লাওয়ার্সগুলো দেখো, আইলেই রাখা রয়েছে, এত সুন্দর। এখানে প্রচলিত আছে কারোর বাড়িতে কেউ যদি যায় তাহলে এক গুচ্ছ ফ্লাওয়ার্স নিয়ে যায়। এখানে সব স্টোরেই প্রায় দু ধরনের বিলিং সিস্টেম চলে, একটা হলো সেলফ সার্ভিস আর একটা হলো ক্যাশিয়ার দিয়ে। পরে কোনোদিন না হয় সেলফ চেকআউটটাও দেখাবো, কিন্তু আজকে এই লাইনটাই ফাঁকা ছিল, তাই ক্যাশিয়ার দিয়েই করিয়ে নিচ্ছি। শপিং ব্যাগে সব ভরে নিই, তারপরে কার্ডটা রেখে দিয়ে আসবো। নিজেকে কিছু রেখে যেতে হবে, কোনো লোক নেই, টাকা ফেরত পেয়ে যাবে। এই ছিল আমাদের ছোট্ট ট্যুর আমেরিকান গ্রসারি স্টোরে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি হেল্পফুল মনে হয়, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে নতুন একটা এক্সপিরিয়েন্স নিয়ে। চলো টাটা।